বন্ধুরা, আপনারা কি আম খেয়ে আমের আঁটি ফেলে দিচ্ছেন? ভুলেও আর এই আমের আঁটি ফেলবেন না, কেননা এই আমের আঁটি আপনার অনেক টাকা বাঁচিয়ে দেবে খরচের হাত থেকে। কিভাবে এই আমের আঁটি আপনার খরচের হাত থেকে বাঁচিয়ে দেবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই আমের আঁটিগুলোকে প্রথমে জলে সেদ্ধ করে নিতে হবে। আমি সেদ্ধ করার জন্য আমের আঁটিগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এই আঁটিগুলোকে 30 থেকে 35 মিনিট সেদ্ধ করতে হবে। আমি এখানে এই আঁটিগুলোকে 15 মিনিটের মতো সেদ্ধ করব, কেননা আমি আমসত্ত্ব করার জন্য খোসা সহ পুরো আমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেই আঁটিগুলোই আমি আজকে এখানে নিয়েছি। আমি এই আঁটিগুলো 15 মিনিট জলে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি জল থেকে আঁটিগুলো তুলে নেব। আমি এই আঁটিগুলো জল থেকে ছেঁকে তুলে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই আঁটির ভেতরের অংশটা বার করে নেব। কিভাবে এই আঁটির ভেতরের অংশটা বার করবেন? তো এই আঁটিটা আমি শিলের উপরে রেখে এই নোড়া দিয়ে একটু ঠুকে নোড়া দিয়ে ঠুকে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই সাইডটাই ফাঁকা হয়ে গেছে। এখন আমি 2 হাত দিয়ে এই অংশটা ছাড়িয়ে ভেতর থেকে শাঁসটা বার করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 2 হাত দিয়ে টান দিয়ে এইভাবে ভেতরের অংশটা বার করে নিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে। একই রকমভাবে আমি এই সব আঁটির এই ভেতরের অংশটা বার করে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এটা ফাঁক হয়ে গেছে। এবার আমি 2 হাত দিয়ে এটাকে টান দিয়ে ভেতরের অংশটা বার করে নেব। এখানে আমি এই সব ভেতরের আঁটির শক্ত অংশটা বার করে নিয়েছি। এখানে এই খোসাগুলো আমি ফেলে দেব, আর এগুলোকে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ছোট গ্রেটারে এইগুলোকে আমি গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটা গ্রেট করে নিয়েছি, আর এই লাল অংশগুলো আপনা আপনি ছেড়ে এসেছে। একই রকমভাবে আমি সবগুলো গ্রেটারে গ্রেট করে নেব। এখানে আমি সবগুলোই গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এগুলো এখন আমি রোদে শুকিয়ে নেব। রোদে শুকিয়ে নেওয়ার পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, এখন এগুলো কত সুন্দরভাবে শুকনো হয়েছে। আর এগুলো যত ভালোভাবে শুকনো হবে আর গুঁড়োটাও তত বেশি মিহি হবে। তো এখন আমি এগুলোকে একটু ঝাপটা দিয়ে নেব। তো এইভাবে ঝাপটা নেওয়ার ফলে এর মধ্যে যে লাল অংশগুলো রয়েছে, তো দেখুন বন্ধুরা, এগুলো একধারে হয়ে গেছে। এগুলোকে আমি এখন এইভাবে বেছে নিয়ে ফেলে দেব। তো এর মধ্যে থাকা আমি লাল অংশগুলো বেছে ফেলে দিয়েছি। এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন অধিকাংশ মানুষ গ্যাস অম্বল বা বিভিন্ন রকম পেটের সমস্যায় ভোগেন, তার জন্য ঔষধ কিনতে হয় প্রচুর টাকা ব্যয় করে। এখন আমি এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার ফলে কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। আপনারা বুঝতেই পারছেন না এটা একটা কত দামি জিনিস তৈরি করে নিয়েছি ফেলে দেওয়া সামান্য আমের আঁটি থেকে। এই গুঁড়ো নিয়মিত সবার আগে ঈষদুষ্ণ গরম জলে 2 চামচ করে গুলিয়ে খেলে আর পেটের সমস্যা থাকবে না। তখন এই পেটের অসুখের জন্য অনেক টাকা খরচও করতে হবে না। আর হঠাৎ করে কারো গ্যাস অম্বল হলে এই গুঁড়ি 2 চামচ ঈষদুষ্ণ গরম জলে গুলিয়ে খেলেই সেই গ্যাস অম্বল নিমেষের মধ্যেই উধাও হয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, এই পাকা আমের সিজনে আমের আঁটি ভুলেও ফেলবেন না। এই আমের আঁটি দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন বহু টাকা দামের এই ঔষধ, যেটা আপনার অনেক টাকা খরচের হাত থেকে বাঁচিয়ে দেবে। 2 চামচ এই গুঁড়ি মিশিয়ে নেওয়ার পর এর সঙ্গে সামান্য বিট লবণ মিশিয়েও খেতে পারেন, তাহলে এটা খেতে আরও ভালো লাগবে। এই 1 গ্লাস খেলেই গ্যাস অম্বল নিমেষেই দূর হবে, আর আপনারা অনেক টাকা সাশ্রয় করতে পারবেন। আশা করি বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার।
আর আমার সকল বন্ধুদের কাছে আমার সাথে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।